জন্মদিবস পালন করলে, মৃত্যু দিবস পালন করলে আমল বাতিল হবেই হবে। কোন দিবস পালন করলে আমল বাতিল হবেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আসলেন, দেখলেন মদিনার লোকেরা দুইটা দিনে খেলাধুলা করে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা হাজানিল ইয়াওমানে, এই দুইটা দিন কি, যেই দুইটা দিনে তোমরা খেলাধুলা করো? তখন তারা বলল, বন্যতার যুগ থেকে, বর্বরতার যুগ থেকে এই দুই দিনে আমরা আনন্দ ফুর্তি করে আসি, খেলাধুলা করি। যেমন আপনাদের পহিলা বৈশাখে 31st নাইটে খেলাধুলা আছে, আনন্দ ফুর্তি আছে, জেনা আছে। জেনা না থাকলে সেটা আনন্দ ফুর্তি হয় কি করে? নারী না থাকলে সেটা আনন্দ ফুর্তি হয় কি করে? নোংরামি, বেহায়াই, শরমহীন কাজ না থাকলে সেটা আনন্দ ফুর্তি হয় কি করে? এটাই তো মানুষের আত্মার চাহিদা, এটাই তো মানুষের আত্মার দাবি, যে সেখানে পাপ থাকবে, অশ্লীল কাজ থাকবে, তাহলেই তার আত্মা শান্তি পাবে। শুনুন সম্মানিত দিনী ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কাদ আবদালাকুমুল্লাহ বিহিমা খায়রান মিনহুমা, তোমাদের এই দুই দিনকে বাতিল করে, আল্লাহ তোমাদের এই দুই দিনকে বাতিল করে ভিন্ন দুটা দিন দিয়েছেন, যেই দুই দিন এই দুই দিনের চেয়ে উত্তম, যেই দুই দিন এই দুই দিনের চেয়ে উত্তম। দুই দিনের একদিন হলো ঈদুল ফিতর আর একদিন হলো ঈদুল আজহা। একটা হলো কুরবানির ঈদ আর একটা হলো রোজার ঈদ। খাও, জিকির করো, খেলাধুলা করো, দৌড়াদৌড়ি করো, যেটা বৈধ হয় আনন্দের জন্য সেটা করো। তিনি বললেন না, তোমাদের হলো দুই, আমি দিলাম দুই, দুইয়ে দুইয়ে চার। তোমাদের হলো দুই, আমি দিলাম দুই, দুইয়ে দুইয়ে চার। তাহলে আজকে বোকা মানুষ, আপনার মা দিবস থাকতো, আপনার বাপ দিবস থাকতো, আপনার ওই জন্ম দিবস থাকতো, এরপরে দিবস পালন করতে করতে আর পড়াশোনা করা লাগতো না, সব শেষ। কিয়ামত পর্যন্ত সব দিবসকে আল্লাহর নবী নাকচ করেছেন, বুখারী মুসলিম। কিয়ামত পর্যন্ত তৃতীয় দিন মানার জন্য আসবে না পৃথিবীতে, দুই দিনই শেষ। আর না হলে আমি বুঝাতে পারিনি শরীয়ত। কিয়ামত পর্যন্ত দিবস হিসাবে পৃথিবীতে আর তৃতীয় দিন আসবে না, দুই দিনই শেষ। একটা নাম ঈদুল আজহা, একটা নাম ঈদুল ফিতর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, কেউ যদি আমার শরীয়তে নতুন কিছু করে যেটা আমি করিনি, তাহলে তা বাতিল, পরিত্যাজ্য। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, কেউ যদি কোনো আমল করে যে আমল আমি করিনি, যে আমলের উপরে আমার কোনো নির্দেশনা নেই, সেই আমল বাতিল, পরিত্যাজ্য। আমার নির্দেশনা থাকতে হবে, আমার আমল থাকতে হবে, তারপরে সেটা চলবে।